দিয়েও তো আমরা এক্সপোর্ট করছি। এখন এটা হলো বায়াররা আমাদের অর্ডার দেয়। তো বায়ার গভর্নমেন্ট যদি আমাদের এটার অর্ডার না দেয় তাহলে তো আমরা দিতে পারি না। এই হলো মেন তাদের কথা হলো যে আপনারা গভর্নমেন্টকে বলেন আমরা এই সুতা ইম্পোর্ট করতে চাই না। এটা একটা বড় ধরনের বড় একটা ইম্পোর্ট ইস্যু, তারাও আমাদের সাথে আছেন। 2 নম্বর কথা হলো, ধরেন আমরা ইন্ডিয়া থেকে যদি বা ইন্ডিয়ার কথা আমি বলি, ইন্ডিয়া থেকে যদি আমরা সুতে তুলা ইম্পোর্ট করি, হঠাৎ করে ধরেন তুলার দাম বেড়ে গেল, তখন তারা আমাদের তুলা দেয় না, একটা এসআরও জারি করে তুলা ব্যান করে দেয় এক্সপোর্ট। তা আমাদের সেক্টরের বর্তমান যে সমস্যা, ইভেন ইন্ডিয়াতে আরেকটা ঘটনা হচ্ছে, যেমন তাদের কৃষক বাঁচাও, যখন সারা ওয়ার্ল্ডে তুলার দাম কমে যায়, যখন তাদের কস্টিং আসে না, গার্মেন্টসে ফার্মারদের যখন কস্টিং আসে না, তখন তারা করে কি, তারা সিসিআই তারা কটন কিনে, গভর্নমেন্ট কটন কিনে, তাদেরকে তারা ভর্তুকি দেয়। তো আমাদের সেক্টরে যে ধ্বংস হয়ে যাইতেছে, এটা আমাদের গভর্নমেন্টকে এটা বুঝাইতে হবে যে ইন্ডিয়া তাদের শিল্প নিয়ে, তাদের কৃষি নিয়ে কিভাবে কাজ করে। এটা আমাদের তো একটা বিরাট সেক্টর, এখানে অনেক লোক কাজ কর্মরত আছেন, এবং আমাদের যে শিল্পটা মেন যে এক্সপোর্ট গার্মেন্টস শিল্প, এটা টিকে আছে এই আমাদের স্পিনিং এর উপরে। আমাদের যখন স্পিনিং ছিল না, তখন কিন্তু তারা ইম্পোর্ট করে তোলে, এবং আমরা আমাদের যে স্পিনিং সেক্টর, বিশেষ করে নিটের ক্ষেত্রে আমরা 100% আমাদের এখানে ক্যাপাবিলিটি আছে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। কোনো ইম্পোর্ট, একটা সুতা ইম্পোর্ট করতে হবে না। তো এগুলো আমি এটা যা দেখলাম যে এখানে মার্কেট যারা বড় বড় যে বায়ার যারা আছে, তাদের যে প্রতিনিধি, তারা হলো ফরেনার, তারা এটার ব্যাপারে ইনফ্লুয়েন্স করে যে ওইখান থেকে সুতা নিয়ে আসেন, ওইখানে দাম কম। কিন্তু আমাদের আলটিমেটলি আমাদের যে এক্সপোর্টার, তারা তো কোনো বেনিফিট পাচ্ছে না। তাদের তো ওপিসি মার্কেট, যে সুতার দাম এত ধরো, তুলার আদার্স এত ধরো, তো সেটা তো বেনিফিটেড হয়েছে আলটিমেটলি বায়াররা। আমাদের এক্সপোর্টাররা কিন্তু উনি বেনিফিটেড হচ্ছে না কম দামে সুতা নিয়ে। তো এটা হলো আমাদের মেন, আমার ফোকাস হলো যে গভর্নমেন্টকে এই জিনিসগুলি বলা, যে আমাদের প্রতিযোগী যে দেশগুলি তারা কি করতেছে, আর আমরা আমাদের সেক্টর বাঁচানোর জন্য কি করা উচিত আমাদের।